সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে রেসিপি হচ্ছে হোমমেড স্যুপ। তো আপনারা চাইলে এই স্যুপটা আপনার বাসায় বানিয়ে খেতে পারেন। সামনে রোজার মাস চলে আসছে, তো অনেকে হেলদি খাবার খেতে চায় বা হেলদি স্যুপ খেতে চায়, ইফতারিতে রাখতে পারেন আপনারা এই স্যুপটা। খুবই অসাধারণ। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছে মূল রেসিপিতে। তো আমি এখানে একটা প্যান নিয়েছি, প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে 2 টেবিল স্পুন রান্নার তেল। তো তেলটা গরম হয়ে আসলে আমি দিয়েছি এখানে মুরগির মাংস। আমি আজকে চিকেন স্যুপ রান্না করতেছি, সেহেতু মুরগির মাংসটা কিপ করে কেটে নিয়ে তেলের সাথে একটু ভেজে নেব। তো তেলের সাথে আমি একটু ভেজে নিচ্ছি। এরপর যে ইচ্ছা আমি আদা রসুন কুচি আর দিয়েছি এদিকে টমেটো কুচি। তো আদা রসুন এবং টমেটো আমি কুচি করে কিপ করে কেটে নিয়েছি। তো মুরগির মাংসের সাথে সবগুলো একটু ভালোভাবে ভেজে নেব যেন টমেটোটা মেল্ট হয়ে যায়। তো টমেটোটা মেল্ট হয়ে গেছে। এরপর যে দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম। তো যেহেতু হাতের হাতে ক্যাপসিকাম রয়েছে, ক্যাপসিকাম দিয়েছি এখানে অর্ধেকটা পরিমাণ। আর ক্যাপসিকামের যে একটা সুঘ্রাণ সেটা স্যুপে অনেক ভালো লাগবে। তো ক্যাপসিকামটা একটু ভেজে নিচ্ছি। এরপর যে হচ্ছে আমি সয়া সস, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করতেছি। তো সয়া সসটা দিয়ে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে ক্যাপসিকাম আর মাংসগুলো একটু কষিয়ে নেব। তো দিয়েছি আমি এখানে টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়েছি, টমেটো সস। তো ভালোভাবে আমি দেখতে পাচ্ছেন একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এই পর্যায়ে যতটুকু পরিমাণ ইনগ্রেডিয়েন্টস ততটুকু পরিমাণ পানি আমি দিয়ে দিব। তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, প্রায় হাফ কেজি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন টমেটো কেচাপটা মেল্ট হয়ে যায়। আর এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ একদম ফালি করে, একটু ঝাল হলে আসলে ভালো লাগে স্যুপটা। তো এরপর যে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন নিজেকে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা পানির সাথে গুলে আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। তো এরপর যে কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আমি একটু ভালো করে। তো স্যুপের একটা যে ফ্লেভার সেটা যেন আসে, কর্নফ্লাওয়ার দিলে স্যুপের ফ্লেভার সে চলে আসে। তো এরপর যে দেখতে পাচ্ছেন সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আমি এরপর দিচ্ছি একটা ডিম। তো আমি এখানে একটা বড় ডিম ফাটিয়ে নিয়েছি, আর ছোটো ডিম হলে আপনি 2টা দিবেন যেহেতু বড় ডিম। তো ডিমটা ভালো আমি দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে কাটিয়ে দিয়ে নেড়েছি স্যুপের সাথে। তো ডিমটা এভাবেই দিবেন, আপনারা একটু একটু করে দিবেন, পুরো ডিম এভাবে ঢেলে দিবেন না। তো ডিমটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেখতে পাচ্ছেন। তো স্যুপটা এখন হয়ে গেছে প্রায়, স্যুপের একটা যে ফ্লেভার চিকেন স্যুপ সেটা হয়ে গেছে। আর এখানে চিকেনটা একটু গলে গিয়েছে আর ক্যাপসিকামটা গলে গিয়েছে। তো আসলে রেস্টুরেন্টে এই স্যুপটা অনেক দামে বিক্রি করা হয়, চিকেন স্যুপ। আপনারা চাইলে বাসায় বানাইতে পারেন খুব সুন্দর করে, এভাবে স্যুপ রান্না করে খেতে পারেন। আর রোজার মাস যেহেতু চলে আসছে, রোজা অনেকে একটু হেলদি খাবার খেতে চায়। তো আপনারা চাইলে এরকম হেলদি খাবার বানিয়ে খেতে পারেন খুব সহজে। তো স্যুপটা আমি একটু পাত্রে একটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন স্যুপটা আমি কীরকম ফ্লেভারস আসছে, দেখতে কেমন লাগছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। খুব সুন্দর কালার এসেছে স্যুপটা, দেখতে পাচ্ছেন দারুণ হয়েছে। তো আপনারা চাইলে স্যুপটা বিভিন্ন নাস্তার সাথে পরিবেশন করতে পারেন। তো ঘরোয়া স্যুপ বানিয়ে আপনারা খেতে পারেন বাসায় একদম। তো স্যুপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।